আমরা আজকে খুব সহজে বাসাবাড়িতে কিভাবে এই রড বাল্বটি সেট করছি তা আপনাদের দেখাচ্ছি। রড বাল্বের সাথে যে তারটি থাকে তার ছোট থাকে, আমরা এটার সাথে এক্সট্রা তার যুক্ত করে তারটিকে বড় করে নিয়েছি। রড লাইট লাগানোর সিস্টেম হলো, রড লাইটের পেছনে দুইটি ক্ল্যাম্প দেওয়া থাকে, এই দুইটি ক্ল্যাম্পের উপর রড লাইটটি সেট করা হয়। তো প্রথমে আমরা এই দুটি ক্ল্যাম্প খুলে নেব। রড বাল্বটি সেট করার আগে আমরা রড বাল্বের সাথে যে ওয়ারেন্টি কার্ড রয়েছে তার টেপের সাহায্যে এই রড বাল্বের পেছনে আটকে নিলাম এবং টেপটি তারটিকে রড বাল্বের সাইড দিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে গেলাম। তারপরে বন্ধুরা সিলিং রোজের পাশে রড লাইটটিকে ধরে আমরা প্রয়োজনীয় মাপ অনুযায়ী তারটিকে কেটে নিয়েছি। এবার রড বাল্বটি যাতে সোজাভাবে ফিটিংস করা হয় সেজন্য আমরা ওয়াটার স্কেল ব্যবহার করছি। ওয়াটার স্কেলের সাহায্যে আমরা রড বাল্বটিকে লেবেল করে নিচ্ছি যাতে রড বাল্বটি সোজা থাকে। লেবেল ঠিক হওয়ার পর আমরা পেন্সিলের সাহায্যে রড বাল্বের দুই প্রান্তে দাগ দিয়ে নিচ্ছি ছোট্ট করে। এবার বন্ধুরা রড বাল্বের সাথে যে ক্ল্যাম্পটি দেওয়া ছিল তা আমরা এই দাগ বরাবর ধরে স্ক্রু আটকানোর জন্য যে প্রয়োজনীয় গর্ত রয়েছে তা মার্কিং করে নিচ্ছি। এখানে তিনটি গর্ত রয়েছে, তিনটি আমরা মার্কিং করে নিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমরা বাম সাইডে ক্ল্যাম্পটিকে ধরে দাগ বরাবর একইভাবে স্ক্রুর জন্য যে গর্ত রয়েছে তা মার্কিং করে নিচ্ছি। এবার আমরা ড্রিলের সাহায্যে এই মার্কিংগুলোর, এখানে তিনটি মার্কিং করেছি, তো আমরা দুইটি মার্কিং ব্যবহার করব, উপরেরটা এবং নিচেরটা। তো আমরা ড্রিল করে নিচ্ছি। ড্রিল করার সময় প্রথমে ধীরে ধীরে শুরু করতে হবে যাতে আশেপাশে সিমেন্টের অংশগুলো ভেঙে না যায় এবং ড্রিলটা যাতে সুন্দর হয়। দেখতে পেলেন বন্ধুরা, আমরা ড্রিলের গতিটিকে ধীরে ধীরে বাড়িয়ে ড্রিলটি সম্পূর্ণ করলাম। এইভাবে আমরা মার্কিং অনুযায়ী বাকি ড্রিলগুলো করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ড্রিল করা শেষ। এবার আমরা রয়্যাল পিন প্লাগগুলোকে ড্রিল করা গর্তে একটি একটি করে প্রবেশ করিয়ে দেব হাতুড়ির সাহায্যে। আমরা বাম সাইড এবং ডান সাইড উভয় দিকেই রয়্যাল পিনগুলো সেট করে নিলাম। এবার রড লাইটের সাথে দেওয়া ক্ল্যাম্পগুলোকে 1 ইঞ্চি স্ক্রুর সাহায্যে এই রয়্যাল পিন প্লাগে সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা ক্ল্যাম্পগুলোকে সেট করে নিচ্ছি। এভাবে আমরা দুইটি ক্ল্যাম্পকেই সেট করে নেব। আমাদের দুইটি ক্ল্যাম্প সেট করা হয়ে গিয়েছে। এবার আমরা রড বাল্ব বা টিউবলাইটটিকে ক্ল্যাম্পের বাম সাইডে নিচের দিকে ধরে উপরের দিকে হালকা করে প্রেস করলেই লাইটটি সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমরা তারটিকে সোজা করে নিয়ে ডান সাইডের দিকের ক্ল্যাম্পেও লাইটটিকে একইভাবে সেট করে নিলাম। এবার আমরা সাবধানতার সাথে টেস্টার দিয়ে সিলিং রোজটিকে খুলে নিচ্ছি। আপনারাও সাবধানতার সাথে সিলিং রোজটিকে এভাবে খুলে নেবেন। এবার তারটিকে আমরা সিলিং রোজের গর্ত দিয়ে প্রবেশ করালাম। এবার টেস্টারের সাহায্যে সিলিং রোজটির নাট ঢিল দিয়ে তারটিকে সুন্দর করে মুড়িয়ে এর ভেতরে প্রবেশ করে নাটটিকে আস্তে আস্তে টাইট দিচ্ছি। বন্ধুরা, নাটটি টাইট দেওয়ার টাইমে বেশি জোর খাটাবেন না, তাহলে তারটি ছিঁড়ে যাবে। আমরা
প্রয়োজনীয় প্রেসার দিয়ে নাটটিকে টাইট দিয়ে নিচ্ছি। এইভাবে দুইটি পয়েন্টে আমরা কানেকশন করে নেব। দুটি পয়েন্টের কানেকশন করা শেষ। আমরা তারটিকে একটু টেনে দেখে নেব মজবুত হয়েছে কিনা। তারপরে সিলিং রোজটির ঢাকনাটা সেট করে নিচ্ছি এবং বাকি তারটিকে সুন্দর করে সাইডে সেট করে দিলাম। এভাবে আমরা পুরো লাইটটিকে সেট করে নিলাম খুব সহজে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।